খবরদার আমাদের সামনে আসবেন না। আমার ব্যাগে কিন্তু নেল কাটার আছে। মানে? আমি কিন্তু ওই চুলের ক্লিপ দিয়ে তোদের চোখ গেলে দিব। কি ভেবেছেন হ্যাঁ? এত সহজ আমাদের টাকা পয়সা নিয়ে তারপর পলাবেন? এত সহজ না। আমি কিন্তু ক্যারেটে পিঙ্ক বেল্ট। কি কয় এরা? কেরাতে খেলা আবার পিঙ্ক বেল্ট আসলো কই থেকে? আল্লাহ জানে কই থেকে আসছে। আমার মনে হয় কি জানোস, এসব মেয়েরা খামচি করে ওর জন্য এটা নতুন বেল্ট, পিঙ্ক বেল্ট, তাই না? এই বদমাইশের দল, খবরদার সামনে আসবি না। আরে ভাই আমার কথাটা তো শুনেন। কিসের ভাই? আমাকে দেখে কি ভাই মনে হয় নাকি? এই চিল্লাতেছিস না কেন? চিল্লা। বাঁচাও বাঁচাও বাঁচাও! ফাইজলামি করতেছেন, রাস্তার মধ্যে চিল্লাপাল্লা করতেছেন। হ্যাঁ, আগে কথাটা তো শুনবেন। কি আমার নাম হচ্ছে নিয়ামত, মোস্তফা মিয়া নিয়ামত, আসামির করি কিয়ামত। কি সমস্যা এখানে? স্যার ভালো হয়েছে আপনি আসছেন স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে ব্যাপারটা খুলে বলি, আপনি শোনেন। সরাসরি টাইম নেই। আপু, কি ঘটনা হয়েছে এখানে? আপনার নাম কি বলুন তো? জি স্যার, আমার নাম কেয়া। আচ্ছা, এই তোমার নাম কি? স্যার আমার নাম শান্ত স্যার। এখানে কি ঘটনা হয়েছে বলো। স্যার আমি কিছু জানি না স্যার। ওই আমারে বললো যে বাইকে ওঠ, পরে দেখি রিক্সারে ফলো করতেছে স্যার। ও তাই? তার মানে হচ্ছে ইফটিজিং। না না স্যার। না স্যার, ইফটিজিং হবে কেন স্যার? আমাদেরকে দেখলে ইফটিজার মনে হয়? ইফটিজিং না। এই যে পাশে যে বসা মেয়েটা, ও কিন্তু আমার কাজিন হয়, আমার খালাতো বোন হয়। জিজ্ঞেস করেন। তাই নাকি? তা তোমার এই খালাতো বোনের নাম কি শুনি? খালাতো বোনের নাম হচ্ছে ফুলবানু। কি তাই না ফুলবানু? বল। তা মিস নীলা, আপনার নাম কি ফুলবানু? স্যার আপনি বোধহয় ভুল শুনছেন স্যার, ওর নাম কিন্তু ফুলবানু, নীলা না। শাট আপ! মিস নীলা বলেন, আপনার নাম কি ফুলবানু? না ভাইয়া। ভাইয়া? আচ্ছা নীলা, তুই এই ছেলেকে চিনিস? না ভাইয়া। বুঝে হয়ে গেছে। বাকি কথা থানায় হবে। সোজা 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 ঘোরো, এদিকে ঘোরো। কোনো কথা স্যার, না, থানায় গিয়ে স্যার, স্যার, তুমি গাড়িটা নিয়ে উঠো। কিল ঘুষি মারছে কেমনে? ডাক্তার সাহেব, ওর কথা আপনি শুনেন না। আমার ঘরে পুলিশে কেলানি দিচ্ছে। ইস রে, এইভাবে মানুষ মানুষরে মারে? মানুষের মধ্যে মায়া মহব্বত বলে কিছু নাই? শালা একটা জল্লাদ পুলিশ ছিল, ইফটিজিং এর কেসে ফাঁসায় এমন ডলা দিছে। এই বয়সের ছেলেরা সুন্দরীদের পিছনে ঘুরবে, এটাই তো স্বাভাবিক। আমি নিজেই ডাক্তার হওয়ার আগে কত সুন্দরের পিছে ঘুরছি, খালি আমার স্বাস্থ্যটা একটু ভালো দেখে কেউ পাত্তা দেয় না, এই আর কি। না আপনি ভুল বুঝতেছেন। আমরা তো কোনো ইফটিজিং করি নাই, আমরা ওই মেয়েগুলোরে ডিস্টার্বও করি নাই। একটা বিশেষ কারণে ওই মেয়ে দুইটার আমরা ফলো করতেছিলাম। সবার নিয়ামত, ওই যদি পুলিশ না হইতো শালার বুঝাইতাম কালানি কারে কয়। হ্যাঁ, পুলিশের নাম নিয়ামত? কোনো সমস্যা আছে? না না, কোনো ঝামেলা নাই। নিয়ামত তো অনেকের নামই হইতে পারে, তবে তোমরা যে মেয়েটার পিছনে ঘুরঘুর করতেছিলা, ওর নাম কি নীলা? হ্যাঁ, নীলা। আপনি জানেন কেমনে? না, অনেক ক্ষেত্রে দেখছি নিয়ামতের বোনের নাম নীলাই হয়। নতে নিয়ামত, নতে নীলা। জি ডাক্তার সাহেব, ওর নাম নীলা ছিল আর ওর ভাইয়ের নাম ছিল নিয়ামত। খুব ভালো কাজ করছো, তোমরা আমার কাছে আইছো। তোমাকে চিকিৎসা না করতে পারলে আমার সারা জীবন আফসোস থেকে যাইতো। স্যার তাড়াতাড়ি ওষুধ দেন, আর পারতাছি না। ডাক্তার সাহেব, অবশ্যই তোমাদের তো ওষুধ দেবই। যাও গিয়ে বেডে শুয়ে পড়ো, উপর হয়ে শোবা। ঠিক আছে, আমি ওষুধ নিয়ে আসতেছি। উপর হয়ে শুভ কেন? চিকিৎসা পিছন থেকে শুরু হবে, পিঠ থেরাপি। যাও, আমি ওষুধ নিয়ে আসতেছি। অনেক ব্যথা হয়েছে ডাক্তার সাহেব, আসেন। আহারে, ওলা ওলা, যাই চিকিৎসাটা দিয়েই আসি। মামা পিট থেরাপি এটা আবার কি রে? এত কথা জিজ্ঞাসা তুই কি ডাক্তার বড়া? চুপ করে থাক। আইতেছি।
আমার ভাইয়ের নাম হয়েছে নেয়ামত আর বোনের নাম হয়েছে নীলা। আমার বোন রে ইফটিজিং করস আর ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা কস, তোর আজকে ভালো মতো চিকিৎসা করাইতেছি দাঁড়া। বিসমিল্লাহ। বন্ধু কামটা কি হলো রে? গায়ের ব্যথা তো গেছে, ইঞ্জেকশনের ব্যথা মনে 2 মাসেও যাইবো না রে। বুঝলাম না রে ভাই, দেশে কি সবাই নীলার ভাই নাকি? আল্লাহ জানে। আমার কি মনে হতেছে জানোস? আমার মনে হচ্ছে আমি যারে যারে দেখতেছি সবটি নীলার ভাই, আর আমার কাছে আয়া একটু পর আমার ইচ্ছা মতো বেদানি দিবে। আল্লাহ মাফ করুক, এই শরীরে আর মার্কার মতো জায়গা নাই রে ভাই, আর জায়গা নাই। কি মাইটটা মারছে রে ভাই। কলা শুকায় কাঠ হয়ে গেছে রে মামা। ওই চল, ওই দোকান থেকে 1 বোতল পানি লো, পানি খাই। নিশ্চয়ই তোর আশকারা পেয়ে এসব ছেলেরা মাথায় উঠেছে। তুই তাদেরকে পাত্তা না দিলে ওরা কি করে তোর পিছনে ঘোরার সাহস পায়? বিশ্বাস করো ভাইয়া, আমি ওদের কাউকে চিনিই না। সেজন্যই তো আমি আচ্ছা মতো ধুলাই দিয়েছি। পুলিশ হিসেবে দিয়েছি পুলিশের পানিশমেন্ট, আর ভাই হিসেবে নিয়েছি ভাইয়ের প্রতিশোধ। ভাইয়া তাই বলে কি এভাবে মারাটা ঠিক হয়েছে? আর তুই এগুলো বুঝিস না। হ্যাঁ, বকাটেদের এভাবে সাহায্য করতে হয়। আমি যেটা করেছি ঠিকঠাক করেছি। না, তুমি যেটা করছো একদমই ঠিক করো নাই। একজন পুলিশ হিসেবে তুমি এই কাজ কখনোই করতে পারো না। ভাইয়া আমার কাছে যা ভালো মনে হচ্ছে আমি সেটা করেছি। কি করেছো? এই তোমার ঠিকই নমুনা। আমাদের বোনকে 2টা ছেলে রাস্তায় ইফটিজিং করছে, আর তুমি এমন পানিশমেন্ট দিলে 2টা গরুর ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে ওরা সুস্থ। এরপর থেকে এমন পানিশমেন্ট দিবা যাতে 10টা ইঞ্জেকশন পেছনে দেওয়ার পরে ওদেরকে 10 দিন হাসপাতালে ভর্তি থাকা লাগে। ও, আমি বুঝতে পেরেছি। তার মানে ওরা তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ, আমার কাছে গিয়েছিল। আমার পরিচয় না জানতে পেরে ওরা আমার কাছে চিকিৎসা নিতে আসছে। তারপর আর কি, ডাক্তার হয়ে তো আমি রোগীকে মেরে ফেলতে পারি না, তাই এমন জায়গায় ইঞ্জেকশন দিয়েছি যাতে চিকিৎসাও হয়, আমার রাগটাও কমে, আর ওদের শিক্ষাও হয়। না না, খালি শিক্ষা না, উচিত শিক্ষা হয়। আহারে বেচারা, না জানে এখন তার কি অবস্থা। ভাই কি দেখতেছিস? ইমিটেশনের গহনা, এটা বারবার দেখলে স্বর্ণ হয়ে যাবে না? দেখি না বন্ধু, ভাবতেছিলাম। কি ভাবতেছিস? ভাবতেছি যে যার জন্য এত কিছু, তারে তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বুঝলাম না, মায়ের খালি পিঠে, ইনজেকশন খালি পিছনে, আর সমস্যা দেখা দিচ্ছে ব্রেনে না? ব্রেনে না বন্ধু, ব্রেনে না। সমস্যা দেখা দিছে হৃদয়ে। মানে সিম্পল, ডিসিশন ফাইনাল। বিয়ে করলে এই মায়ের বিয়ে করুন, তাও এইসব অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ। চোখটা বন্ধ করতো। কেন চোখ বন্ধ করবো কেন? আহা কর না, আমি বলতেছি তো কর। ওকে ফাইন, করলাম। কি দেখতে পাচ্ছিস? সত্য কথা বলবো, হ্যাঁ বল। নীলারে দেখতে পারতেছি। ওর মিষ্টি হাসি, মায়াবী মুখটা না ভাইসা উঠতেছে চোখের সামনে। আর একটু সামনে তাকা, তাহলে নীলার পুলিশ ভাই আর ডাক্তার ভাইকেও দেখতে পারবি। ওগুলোও দেখতেছি। ওরা ওদের বোনের জামাইয়ের জন্য ফুলের মালা নিয়ে দৌড়ে আসতেছে। জি না, ফুলের মালা না, এক ভাই হচ্ছে হ্যান্ডকাপ আর আরেক ভাই হচ্ছে গরুর ইনজেকশন নিয়ে আসতেছে। এই তো সমস্যা গিরে খালি ভয় দেখাস কেন? আরে ভয় না, যা সত্যি তাই বললাম। শোন, হ্যান্ডকাফের জায়গায় করাত আর ইনজেকশনের জায়গায় যদি কামানো নিয়ে আসে, বিয়ে আমি নীলারেই করব। কংগ্রাচুলেশনস বন্ধু, ওয়েল ডান। থ্যাংক ইউ। রাখ তোর থ্যাংক ইউ, তোর লোকে আর আমি নাই। এই শান্ত, এই ঝুমকা এখানে আসলো কিভাবে? এটা তো আমি হারিয়ে ফেলছিলাম। এইটা দেওয়ার জন্য সেদিন আপনার রিক্সার পেছন পেছন যাচ্ছিলাম। আপনি? ও মাই গড, সিরিয়াসলি? তাহলে আমাকে চিনতে পারছেন আপনি? আপনি এই ঝুমকা কোথায় পেলেন? তার আগে আমাকে বলেন তো, আশেপাশে আপনার ভাইটাই নাই তো কেউ? কেন? না, এই যে আপনার সাথে কথা বলতে দেখলে কখন যে কোন জায়গা থেকে এসে পিটাবে আর ইনজেকশন ঢুকায় দিবে আল্লাহ জানে। না, এখন আশেপাশে কেউ নেই। থ্যাঙ্ক গড, আল্লাহ বাঁচিয়েছে। কি বললেন? সরি। না না সরি, আমরা বসি, আসেন না, বসে কথা বলি।
আমি রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। কি বললেন? সরি? এত কিছু হয়ে যাওয়ার পরে সামান্য সরি? কি করবো বলুন, সেদিন আপনাকে ফলো করতে দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাই বলে আপনি আমার মতো এরকম একটা নিরপরাধ মানুষকে এরকম একটা হিংস্র বাঘের মুখে ছুঁড়ে মারবেন? বললাম তো সরি। সরি? আমিও সরি। কেন জানেন? কারণ আপনার এই সরিটা আমি অ্যাকসেপ্ট করলাম না। আপনার এই সরি দিয়ে কাজ হবে না। এর চেয়ে বেশি আর কি করবো বলুন? বন্ধুত্ব করলে আপনাকে মাফ করার বিষয়টা আমি ভেবে দেখতে পারি। আপনি কি আমার দুই ভাইয়ের কথা ভুলে গিয়েছেন? এক্সকিউজ মি, আমি না আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি। আপনার ভাইদের উপর আমার কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। তো ভেবে ডিসিশনটা কবে জানাবেন? কাল যখন দেখা হবে তখন। তা থাকেন, আমি আজকে গেলাম। কিরে কিছু বলবি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলে ফেল বলে ফেল। ভাই সেদিন যে ছেলেটা আমাকে রাস্তায় ফলো করেছিল। কি? সে কি তোকে আবার ফলো করছে? এত বড় সাহস, এত সাহস পেলো কোথায় সে? তুই শুধু আমাকে এটুকু বল, সে তোকে ফলো করছে? আমি এখনই থানায় ফোন করে ওকে লকআপে ঢোকানোর বন্দোবস্ত করতেছি। তুই না পারলে আমাকে বল, আমি ওর জন্য আইসিইউতে সিট বুকিং দিয়ে রাখতেছি। ভাইয়া প্লিজ আগে আমার পুরো কথাটা তো শুনবে। আরে বল বল বল। আমি বলতে চাচ্ছিলাম যে সেই ছেলেটাকে আমি আজকে রাস্তায় দেখলাম। আসলে আমরা যেমনটা ভেবেছি ছেলেটা আসলে তেমন না। আমি 8 বছর যাবত পুলিশের চাকরি করি। একটা লোকের দিকে তাকাইলে আমি খুব ভালো করে বুঝতে পারি সে খারাপ কি ভালো। সাবধান, তুই কিন্তু একদম ওর আশেপাশে যাবি না। মানে কি ভাইয়া? তোর আশেপাশে ওই ছেলেকে দেখলে সোজা আমাকে ফোন করবি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। আর শোন, আগামীকাল আমার এক বন্ধু তার ছোট ভাইকে নিয়ে বাসায় আসবে। সে আবার আমেরিকায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাবান্নার আয়োজন করে রাখবো। না না না, ওসব কিছু করতে হবে না, তুই একটু সেজেগুজে থাকলেই হবে। ভাইয়া কি বলো তুমি? আমার বন্ধু সেজে গুজে থাকতে হবে কেন? আমার বন্ধু দেখতে এমনিতেই পরির মতো। তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি সেজে গুজে থাকবো মানে? আমি আর ভাইয়া মিলে ঠিক করেছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিব। আগামীকাল দেখতে আসবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। ছেলে নাকি বেশি দিন আবার থাকতে পারবে না। হ্যাঁ কি এত কিছু হয়ে গেছে আর তোমরা আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলে না? আচ্ছা তুই তো আমাদের বোন নাকি, তোর খারাপ তো আমরা চাইবো না। তুমি যা খুশি করো। নীলমনে রাগ করেছে। না রাগ করে লজ্জা হয়েছে। আমি আগেই বলেছিলাম ভাইয়েরা মেনে নেবে না। তাহলে এখন উপায়? আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। এক কাজ করি, চল পালাই বিয়ে করে ফেলি। মানে? এটা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। আমার ভাইয়েরা কষ্টে লজ্জায় মরেই যাবে, আমি তাদের মনে কষ্ট দিতে পারবো না। ভেরি গুড। তাহলে এক কাজ করো, আমার মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হও, মেন্টাল প্রিপারেশন নাও। তোমার পালকি উঠুক আর না উঠুক, আমার জানাজা ঠিকই উঠবে। কি বলতেছো তুমি এসব? প্লিজ পাগলামি করো না। পাগলামি করতেছি আমি? কই, আমি তো কোনো পাগলামি করতেছি না। আমি সিরিয়াসলি বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দ্যাটস ইট। প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, এগুলো বলো না। দাদা, তুই তো ভার্সিটি থেকে আসতে কখনো লেট করিস না, তো আজকে ভার্সিটি থেকে আসতে তো লেট হলো কেন? আজ ভার্সিটিতে একটা এক্সট্রা ক্লাস ছিল ভাইয়া, তাই লেট হয়ে গেছে। তুই কার সাথে ক্লাস করে এসেছিস সেটা নিয়ামত দেখে ফেলেছে। অবশ্য আমি নিয়ামতকে বলেছি ছেলেটাকে যাতে কিছু না বলে। বিশ্বাস করো ভাই, ওর কোনো দোষ নেই, তোমরা ওকে কিছু বলো না। সেজন্যই ওকে এবারের মতো ছেড়ে দিয়েছি। ও আরেকটা কথা, তোর বিয়ে 7 দিন পরে হবার কথা ছিল, কিন্তু ছেলেপক্ষ তোর ছবি দেখে খুব পছন্দ করেছে। তাই আমি আর নিয়ামত মিলে আগামী 3 দিন পরই তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। ঘরোয়াভাবে বিয়েটা হবে, পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দেওয়া হবে।
তোমার বিয়ে ঠিক করে ফেলেছো অথচ আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? তোমাকে বলার কোনো দরকারই নেই। ভাইয়া যে সিদ্ধান্ত নিয়েছে এটাই আমাদের সকলের সিদ্ধান্ত। তোমার বিয়ে হচ্ছে, এটাই ফাইনাল। নিয়ামত, জি ভাইয়া। বিয়ের বন্দোবস্ত কর। ঠিক আছে ভাই। শান্ত আমার কাজিন, আমাকে ফোন করে সব কিছু বলেছে। এটা আপনাদের ঘর এবং যতদিন খুশি আপনি এখানে থাকতে পারেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদের কিছু নাই, আপনারা সারা তো জার্নি করে এসছেন, খাওয়া দাওয়া কিছু করেছেন? মানে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার হাত মুখ দিয়ে ফ্রেশ হন, আমি পাশের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি। বস। আমাদের জীবনের প্রথম ছোট ঘর। কে? হ্যাঁ, খুলছি। ভাইয়া তোমরা আউট। মারছো কেন? ভাইয়া ছাড়ো ওকে! না, ওকে ছাড়ো! ওকে মেরো না প্লিজ! ওকে কেন মারছো তোমরা? চুপ করো! ভাইয়া ছাড়ো! ছাড়ো! ঠিক আছে। তোমরা ওকে কেন মারছো? ও যাতে বুঝতে পারে কারো পরিবারের সম্মানের উপর হাত দিলে ওর কি অবস্থা হয়। আমি স্বেচ্ছায় ওর সাথে পালিয়ে এসেছি। আমরাও স্বেচ্ছায় ওকে মেরেছি। ছি ভাইয়া, নিজের বোনের ভালোবাসার মানুষকে মারতে তোমাদের একটু খারাপ লাগছে না? কে বোন? কিসের বোন? আমাদের বোন গতকাল রাতেই মারা গেছে, আর সে বোনের মৃত্যু প্রতিশোধ দিতে আমরা এখানে এসেছি। প্লিজ ভাইয়া, তোমরা ওকে প্রাণে বেরো না। তোমরা যা বলবে আমি তাই শুনবো। ওকে, তোকে এখন আমাদের সাথে বাড়ি যেতে হবে এবং আমাদের পছন্দের যে ছেলে তাকেই তোকে বিয়ে করতে হবে। খবরদার নীলা, তুমি যাবে না। আমাকে মাইরে ফেলো, তুমি যাবে না। নিরাপদ দাঁড়িয়ে আছিস কেন? মার দে! আমি তোমাদের সাথে যাবো, কিন্তু আমার আবিরের গায়ে যদি আর একটা হাত তুলো না, আমি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো। ওকে নিয়ে আয়। নীলা, নীলা। নীলা! তুই আমাদেরকে ছোট করে এভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে পারলি? মানুষ ভালোবাসার জন্য জীবন দিয়ে দিচ্ছে, আর আমি তো সামান্য ঘর থেকে পালিয়েছি। তার মানে কি তোকে আমরা ভালোবাসি না? সত্যি যদি ভালোবাসতে তাহলে আমার মনে কষ্টটা বুঝতে। যাই হোক, তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। তাই তোমাদের খুশি আমার খুশি। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারই তোর বিয়ে। ঠিক আছে। তোর কি আর কিছু বলার আছে? তোমরা যদি বুঝতে তাহলে আগেই বুঝতে। যারা আমার মনের কথা বুঝে না তাদের সামনে কথা না বলাই ভালো। তোমরা আয়োজন করো। তুই চাইলে পাত্রপক্ষের সাথে দেখা করতে পারিস। দরকার নেই, তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দরজা লাগানো লাগবে না, আমি কোথাও যাব না।
ভাইয়া, নীলা অনেক কান্নাকাটি করছে। তাতে কি হয়েছে? বাবা মা মারা যাওয়ার সময় আমরা কথা দিয়েছিলাম, নীলাকে আমরা বোনের মতো না, সন্তানের মতো ভালোবাসবো। তোর কি মনে হয় আমরা কোনো কিছু কমতি রেখেছি? তাহলে নীলা কাঁদছে কেন ভাইজান? জানি না। ভাইজান, আপনি কি নীলার ব্যাপারটা আরেকবার ভেবে দেখবেন? আমি ভেবেই ডিসিশন নেই, ডিসিশন নেওয়ার পর ভাবি না। ভাইজান, আমি আপনার সিদ্ধান্তের উপর কখনোই কথা বলি না, কিন্তু নীলার কান্না আমি সহ্য করতে পারছি না। খবরদার আমার গায়ে হাত দিবেন না। বললাম না আমার গায়ে হাত দিবেন না। আমার পারমিশন ছাড়া যদি আমার গায়ে হাত দিয়েছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই ঝুমকা আপনি কোথা থেকে পেলেন? ভালোবাসার মানুষের কোনো জিনিসকে এত সহজে হারিয়ে ফেলা যায়? আবির, তুমি হ্যাঁ, আমি। তুমি এখানে কিভাবে? মানে আমার বাসর ঘরে আমার বউরে নিয়ে কি অন্য কেউ থাকবে নাকি? ভাইয়া আসুন। ভাইয়া তোমরা? তুই কি ভেবেছিস তুই একাই শুধু ভালোবাসতে জানিস? আমরা ভালোবাসতে শিখিনি? না মানে ভাইয়া, সেদিন আমি আর নেয়ামত অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে আবিরের সম্পর্ক আমরা মেনে নেব, কিন্তু সকালে উঠে দেখি তুই নিজেই পালিয়ে গেলি। আমাদের দুই ভাইয়ের ভালোবাসা আর স্নেহের প্রতিদান তুই এই দিলি? আমি আর নিয়ামত অন্য হয়ে তোদেরকে খুঁজে বের করেছি। মেনে যখন নিতে চেয়েছিলে ভাইয়া, তাহলে আমাদের আলাদা করলে কেন? তোদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। যে বাবা মা দুই ভাই তার ছোট্ট বোনকে এত আদর স্নেহ যত্ন দিয়ে বড় করেছে, তাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলে তাদের মনে যে কষ্ট হয় সেটা বোঝানোর জন্য। নীলা, এখন তো বুঝতে পেরেছিস প্রিয়জনের কাছ থেকে কাছের মানুষ দূরে চলে গেলে মনের অবস্থা কি হয়। নীলা, তোমার ভাইয়েরা নিজে আমার বাড়িতে এসে আমার আবিরের সাথে তোমার বিয়ে ঠিক করে গেছে। তোমার ভাইয়েরা তোমাকে সত্যি খুব ভালোবাসে মা। শোন নীলা, বাবা মা ভাই বোন নিয়ে একটা পরিবার, একটা পরিবারকে কষ্ট দিয়ে আরেকটা পরিবার সাজানো যায় না। কারো ভালোবাসাকে কবর দিয়ে নিজের বাসও সাজানো যায় না। তাই পালিয়ে না গিয়ে আমাদের বুঝিয়ে বললেই পারতি। সরি ভাইয়া, আমি আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তোমরা আমাকে মাফ করে দাও। ভাইদের রাগই দেখলি, ভালোবাসাটা দেখলি না। ভাইদের নিষ্ঠুরতাটাই দেখলি, স্নেহটা দেখলি না। প্লিজ ভাইয়া, আর এভাবে বলো না। তোমরা আমাকে মাফ করে দাও। সন্তানের ভুল বাবা মায়ের কাছে কোনো অন্যায় না। ভাইয়া, আপনারা আমাকে মাফ করে দেন, আমিও তো আপনাদেরকে কষ্ট দিয়েছি। মাফ করতে পারি, তবে কোনোদিন যদি আমার বোনের চোখে কান্না দেখি তাহলে তাহলে এমন জায়গায় ইনজেকশন দিব যেন। না না, থাক ভাইয়া থাক, আমি জানি আপনি কি করতে পারেন, আমাকে আর বলা লাগবে না। আর আমি ইন্সপেক্টর নিয়ামত, আমার বোনকে যে কষ্ট দেয় তার করি কেয়ামত।